আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে বললেন মির্জা ফখরুল। হাম উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু, বেশি চট্টগ্রামে। বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। তীব্র খাদ্য সংকটে পড়া 10 দেশের একটি বাংলাদেশ। 2027 সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে, জানালেন শিক্ষামন্ত্রী। তনু হত্যা মামলায় রিমান্ড শেষে হাফিজুরকে কারাগারে প্রেরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন। এছাড়া জামায়াত আমির শফিকুর রহমান বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। জামায়াত আমিরের এই বক্তব্য বিভেদ ও ধ্রুমজাল তৈরির চেষ্টা মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত। দীর্ঘ 18 বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে 213টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী। তিনি বলেন, জামায়াত ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরো 11 শিশুর মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে 209 শিশুর মৃত্যু হলো। এই সময় হামে আক্রান্ত হয়ে 42 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে এই 11 শিশুর মৃত্যু হয়। এ সময় হামের উপসর্গে সবচেয়ে বেশি শিশু মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মারা গেছে 5 শিশু। এছাড়া ঢাকা বিভাগে 3 শিশু, সিলেট বিভাগে 2 শিশু এবং রাজশাহী বিভাগে 1 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেছে, গত 24 ঘন্টায় সারা দেশে আরও 1058 জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে 30,607 শিশুর শরীরে। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 20,475 শিশু এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 17,081 শিশু। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত 4,460 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসা সহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসা সহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন আমেরিকানদের ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সব স্ক্রিনিং এবং যাচাইকরণ নীতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। এর উদ্দেশ্য হলো উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে বা তারা যেন রাষ্ট্রীয় বোঝা হয়ে না ওঠে তা নিশ্চিত করা। 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট নিম্নোক্ত দেশগুলোর নাগরিকদের জন্য সব প্রকার ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বারবাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান,
বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভুয়ার, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি। বাংলাদেশে গত বছর 1.5 কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। বিশ্বজুড়ে খাদ্য সংকটে পড়া 2/3 ছিল 10টি দেশ, এর মধ্যে ছিল বাংলাদেশও। চলতি বছর দেশগুলোতে পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। শুক্রবার গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘ, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি মানবিক সহায়তা সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রায় 1,60,00,000 মানুষ তীব্র খাদ্যহীনতায় ছিল, যা এই গবেষণার আওতাভুক্ত জনসংখ্যার 17%। এর মধ্যে 1,56,00,000 মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ছিল সংকটজনক পর্যায়ে 3 এর ঘরে, 40 লাখ মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ছিল জরুরি পর্যায়ে 4 এর স্তরে। খাদ্য নিরাপত্তা তীব্র হওয়ায় দেশগুলোর তালিকায় থাকা বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন। বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতি উন্নতি হলেও আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার ও জিম্বাবুয়েতে উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে। প্রতিবেদনে বাংলাদেশকে একটি মাঝারি মানের পুষ্টি সংকটের দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে জোরপূর্বক বাস্তুচ্যুতির সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের। সার্বিকভাবে সর্বাধিক সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হওয়া 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। দেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত 4 মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা। শনিবার দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেই সময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা 2027 সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাননি। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন। পিবিআই সূত্র জানায়, 3 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করে পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, রিমান্ডে আমরা আসামিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসাবাদ করেছি। কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো এখন যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে সবকিছু এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালত হাফিজুর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে পিবিআই এর একটি দল অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। দীর্ঘ 10 বছর পর এই মামলায় এটি প্রথম কোনো গ্রেপ্তার, যা নতুন করে আলোচনায় এনেছে তনু হত্যাকাণ্ডকে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।